পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চেচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় প্রায় 20 মিটার পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলীঘাট, সুতৈল, বাসর, সুরসুরি, গোনাহর সহ বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে জলের তলে যায় মাঠের ফসল। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ সেচ দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়তলা এলাকার পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনার সামনে আসতেই প্রশাসনকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হচ্ছে এই এলাকার মানুষজনকে। যাদববাটি ঝাড়তলা আর হচ্ছে এটা ভেঙেছে রাত্রি 2টার দিকে। আমরা দেখেছি 1টা পর্যন্ত ছিলামই, তারপরে ঘুমাতে গেছি, তারপরে দেখেছি এটা ভেঙে গেছে। প্রতি বছরই দেখা যাচ্ছে যে আপনাদের এলাকাতে বাঁধ ভাঙছে, কি কারণে ভাঙছে কি মনে করছেন? মাটি দেওয়া হয় না বাঁধে, কোনোবারে মাটি দেওয়া হয় না। এটা ওই 2004 সালে 2004 সালের পর থেকে মাটি পড়েনি। সঠিক মেরামতির অভাবেই হ্যাঁ, মেরামতির অভাবে ঠিক আছে। এটা প্রতি বছরই ভাঙছে, সামনে গেলবার ওখানে ভাঙছিল। এই যে বাঁধ ভাঙার ফলে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হলো? আমার যাদববাটিতে হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করবো, সুতোল, বাংলাপাড়া, তারপর হচ্ছে গোনাহার, মুক্তারামপুর, লক্ষ্মীপুর, করদহ, এগুলো সব জলপ্রপাত। মাঠের যে বন্যার ফলে কি কি ক্ষতি হলো আপনাদের? সব ক্ষতি হয়েছে, সবজি বেগুন লাগাইছিল, পটল ছিল, সব ক্ষতি হয়ে গেছে। এই যে বাঁধ ভাঙার ফলে কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্ক, মানুষ হুতাশ হয়ে গেছে এই জল দেখে। দেখা যাচ্ছে যে প্রতি বছরই আপনাদের এলাকাতে বাঁধ ভাঙছে, কি কারণে বাঁধ ভাঙছে কি মনে করছেন? বামফ্রন্টরা আমলে মাটি পড়ছে, তারপরে আর এখান দিয়ে আর মাটি পড়েনি, গত কারণে ভাঙতেছে। গতবারও তো বাঁধ ভেঙেছিল। ভাঙবেই তো, 4 বছর থেকে টানা ভাঙতেছে। হ্যাঁ, মাটি পড়ে না, ভাঙবেই তো, মাটি পড়তেছে না। আপনারা কি চাইছেন? রাস্তাটা ভালো করুক, 12 মাসে রাস্তাটা মজবুত করে বাঁধে দেখ, তাহলে তার ভাঙবে না। ওটাই তো আমরা চাচ্ছি। নাম কি আপনার? নেপাল মন্ডল। যে বন্যার ফলে কি কি ক্ষতি হলো আপনাদের? সব ক্ষতি হয়েছে, সবজি বেগুন লাগাইছিল, পটল ছিল, সব ক্ষতি হয়ে গেছে। এই যে বাঁধ ভাঙার ফলে কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্ক, মানুষ হুতাশ হয়ে গেছে এই জল দেখে। দেখা যাচ্ছে যে প্রতি বছরই আপনাদের এলাকাতে বাঁধ ভাঙছে, কি কারণে বাঁধ ভাঙছে কি মনে করছেন? বামফ্রন্টরা আমলে মাটি পড়ছে, তারপরে আর এখান দিয়ে আর মাটি পড়েনি, গত কারণে ভাঙতেছে। গতবারও তো বাঁধ ভেঙেছিল। ভাঙবেই তো, 4 বছর থেকে টানা ভাঙতেছে। হ্যাঁ, মাটি পড়ে না, ভাঙবেই তো, মাটি পড়তেছে না। আপনারা কি চাইছেন? রাস্তাটা ভালো করুক, 12 মাসে রাস্তাটা মজবুত করে বাঁধে দেখ, তাহলে তার ভাঙবে না।